ইরান ইস্যু ও মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ নিয়ে এবার খোদ প্রধান দুই মিত্র যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে তৈরি হয়েছে স্পষ্ট মতপার্থক্য। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তেহরানের সঙ্গে নতুন কোনো সমঝোতায় পৌঁছালেও তেল আবিব তা আদৌ মেনে নেবে কিনা তা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে উঠেছে বড় প্রশ্ন। সম্প্রতি মার্কিন সংবাদ মাধ্যম সিবিএস নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে নিজের অনড় অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি সাফ জানিয়েছেন, ইরানের সঙ্গে যুদ্ধ এখনও শেষ হয়নি। তেহরানের আঞ্চলিক প্রভাব বলয় ও ইউরেনিয়ামের মজুদ সম্পূর্ণ ধ্বংস না করা পর্যন্ত ইসরায়েল থামবে না বলেও হুঙ্কার দেন তিনি। নেতানিয়াহুর এই আক্রমণাত্মক বক্তব্য এমন এক সময়ে এলো যখন ট্রাম্প প্রশাসন ইরানের সঙ্গে সম্ভাব্য সমঝোতা ও যুদ্ধ বন্ধের বিষয়ে নমনীয় কূটনৈতিক অবস্থানের ইঙ্গিত দিচ্ছে। সম্প্রতি সাংবাদিকদের ট্রাম্প জানান, ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে নেওয়া অপরিহার্য নয়, বরং এটি কেবলই এক ধরনের জনসংযোগের বিষয়। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ট্রাম্প যেখানে মধ্যপ্রাচ্যে আরেকটি দীর্ঘমেয়াদী ও ব্যয়বহুল যুদ্ধ এড়িয়ে কূটনৈতিক সমাধানের পথে হাঁটতে চান, সেখানে নেতানিয়াহুর পুরো রাজনৈতিক ক্যারিয়ার ও দৃষ্টিভঙ্গি টিকে আছে ইরান বিরোধী সামরিক নীতির উপরে। অভ্যন্তরীণ রাজনৈতিক চাপ ও মধ্যপ্রাচ্যের অন্যান্য মিত্রদের উদ্বেগের কারণেও ট্রাম্প দ্রুত সংঘাত নিরসনের পক্ষে। এমনকি ইসরায়েলি গণমাধ্যমের দাবি, ইরান সংক্রান্ত আলোচনা নিয়ে ট্রাম্প এখন নেতানিয়াহুর সঙ্গে নিয়মিত পরামর্শ করাও কমিয়ে দিয়েছেন। বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন, ওয়াশিংটন তেহরানের সঙ্গে কোনো যুদ্ধবিরতি বা চুক্তি করতে সক্ষম হলেও ইসরায়েল তা আন্তরিকভাবে মেনে নাও নিতে পারে। আর হোয়াইট হাউস ও তেল আবিবের এই মনস্তাত্ত্বিক দূরত্ব ভবিষ্যতে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতিকে আরও জটিল ও বিপজ্জনক করে তুলতে পারে।